হ্যালো বন্ধুরা, কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকে এই ভিডিওতে পশ্চিমবঙ্গের বিভিন্ন পৌরসভায় নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো 03/2024 এবং এটি বেরিয়েছিল মার্চের 11 তারিখে। তো বন্ধুরা দেখো, এখানে নিয়োগ করা হবে স্যানিটারি ইন্সপেক্টর। 19টা ডিফারেন্ট পৌরসভাতে নিয়োগ করা হবে, ঠিক আছে, এবং তার জন্য একটা রিক্রুটমেন্ট পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে, যেটা হলো www.mscwb.org, ঠিক আছে। এবং এখানে তোমরা যে পদের জন্য আবেদন করবে সেটা হচ্ছে স্যানিটারি ইন্সপেক্টর, ঠিক আছে। এবং এখানে আবেদন করা শুরু হয়ে গেছে 20/3/2024, মার্চের 20 তারিখ থেকে আবেদন করা শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো বন্ধুরা এবার দেখো কোন কোন পৌরসভায় নিয়োগ করা হবে, ঠিক আছে। বাঁকুড়াতে, ডায়মন্ড হারবারে, দমদমে, ইংলিশ বাজার, গারুলিয়া, হালিশহর, হুগলি চিনসুরা, জলপাইগুড়ি, খড়গপুর, মাল, নবদ্বীপ, রায়গঞ্জ, রাজপুর সোনারপুর, রামপুরহাট, তারপরে আছে শান্তিপুর, শ্রীরামপুর, তমলুক, উলুবেড়িয়া, উত্তরপাড়া, কোতরাং, ঠিক আছে। এবং প্রত্যেকটি পৌরসভাতে একজন করে নিয়োগ করা হবে, ঠিক আছে। তো রিজার্ভেশন ক্যাটাগরিগুলো দেওয়া আছে এখানে, ঠিক আছে। তো তোমরা দেখে নাও, ঠিক আছে। তো টোটাল এখানে নিয়োগ করা হবে 19 জনকে 19টি ডিফারেন্ট পৌরসভাতে, ঠিক আছে। তো দেখো, এখানে বেতন হবে 28,900 থেকে 74,500 টাকা, এবং অন্যান্য যে অ্যালায়েন্স অ্যাডমিসেবল সেগুলো পাবে তোমরা, ঠিক আছে। তো যে যোগ্যতা এখানে লাগবে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস পশ্চিমবঙ্গ বোর্ড থেকে, অথবা অন্য কোনো বোর্ড যেমন সিবিএসসি, আইসিএসসি বোর্ড, এবং তার সঙ্গে থাকতে হবে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট ইন স্যানিটারি ইন্সপেক্টরশিপ, ঠিক আছে, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। এখানে মিনিমাম বয়স 21 বছর হতে হবে, ম্যাক্সিমাম 40 বছর, ঠিক আছে, 1/1/2024 তারিখে। এবং যারা সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে যে ছাড় দেওয়া হয় সেটা তোমরা পাবে, ঠিক আছে। তো দেখো, তোমাদেরকে কি আপলোড করতে হবে: এসেনশিয়াল কোয়ালিফিকেশানের সার্টিফিকেট, ডিজারেবল কোয়ালিফিকেশান, বয়স, কাস্ট, ঠিক আছে, এইসব ডকুমেন্টসগুলো তোমাদেরকে আপলোড করতে হবে স্ক্যান করে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে একটা অ্যাপ্লিকেশান ফি আছে যেটা হচ্ছে 200 টাকা, এবং এই ফিটা জেনারেল ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরি প্রার্থীদের দিতে হবে, এবং যারা এসসি, এসটি, পিডব্লিউবিডি ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে 50 টাকা দিতে হবে, এবং এই ফিগুলো হচ্ছে নন রিফান্ডেবল, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে মোড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস, ঠিক আছে। তো পরীক্ষা হবে কলকাতার সেন্টারে একমাত্র, ঠিক আছে, এবং দুটো স্টেজে পরীক্ষা হবে, ঠিক আছে। প্রথমে হবে লিখিত পরীক্ষা, সেখানে মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন থাকবে, এমসিকিউ টাইপ কোশ্চেন হবে, এবং তারপরে হবে পার্সোনালিটি টেস্ট, ঠিক আছে। তো দেখো, লিখিত পরীক্ষায় থাকবে 200 মার্ক, ঠিক আছে, এবং থাকবে 100টি প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নের জন্য থাকবে 2 মার্ক করে, ঠিক আছে, এবং নেগেটিভ মার্কিং থাকবে, এবং প্রত্যেকটি ভুল উত্তরের জন্য 1 মার্ক করে কাটা যাবে, ঠিক আছে। কোশ্চেন হবে ইংরেজিতে, এবং এখানে সময় থাকবে 1.5 ঘন্টা, ঠিক আছে। এবারে দেখো, এরপরে পার্সোনালিটি টেস্ট হবে, সেখানে থাকবে 40 মার্ক, ঠিক আছে, এবং এই টেস্টটি হবে কমিশনস অফিস কলকাতাতে, ঠিক আছে। এবং তোমরা লিখিত পরীক্ষায় যা মার্ক পেয়েছো সেই মেরিট উপর ভিত্তি করে 3 গুণ প্রার্থীকে ডাকা হবে এই পার্সোনালিটি টেস্টের উপরে, ঠিক আছে। তো দেখো, লিখিত পরীক্ষাতে 45% নম্বর পেতে হবে জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে, এবং 35% মার্ক পেতে হবে এসসি, এসটি ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে, ঠিক আছে। তবেই তোমরা পার্সোনালিটি টেস্টের জন্য ডাক পাবে, ঠিক আছে। তো দেখো, ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে লিখিত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টে তোমরা যা নম্বর পেয়েছো তার যোগ করে যা হবে তার উপর ভিত্তি করে, ঠিক আছে। এবারে দেখো, দুজন প্রার্থীর টোটাল মার্ক যদি একই হয় সেক্ষেত্রে যাদের বয়স বেশি তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে, ঠিক আছে। তো দেখো, ফাইনাল রেজাল্ট পাবলিশ করা হবে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং সমস্ত কিছু ভেরিফিকেশানের পরে, ঠিক আছে। তো দেখো, এখানে সিলেবাস কোশ্চেন থাকবে কোর্স কন্টেন্ট ডিপ্লোমা থেকে, সার্টিফিকেট কোর্স থেকে, যেটা হচ্ছে স্যানিটারি ইন্সপেক্টরশিপ, তার উপর ভিত্তি করে কোশ্চেন থাকবে। তারপরে থাকবে ইংরেজি, জেনারেল সায়েন্স এবং ম্যাথমেটিক্স, ঠিক আছে, মাধ্যমিক স্ট্যান্ডার্ডের লেভেলে কোশ্চেন থাকবে, ঠিক আছে।
তো বন্ধুরা দেখো এখানে এই যে নিয়োগ হবে এখানে লিখিত পরীক্ষা হবে এবং সেখানে প্রশ্ন থাকবে জেনারেল সায়েন্স থেকে, ঠিক আছে। তো খুব সম্প্রতি আমরা জেনারেল সায়েন্সের উপর বেশ কয়েকটি ভিডিও পাবলিশ করেছি। তোমাদের সুবিধার জন্য ওই ভিডিও লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, হয়তো তোমাদের কাজে লাগতে পারে। তো দেখো যারা বর্তমানে সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্ট অথবা লোকাল কোনো স্ট্যাটুটরি বডিতে কাজ করছে তাদের ক্ষেত্রে এনওসি সার্টিফিকেট সাবমিট করতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে এপ্রিলের 19 তারিখ। এপ্রিলের 19 তারিখ হলো আবেদন করার শেষ তারিখ। তো বন্ধুরা দেখো এই নিয়োগের ব্যাপারে সমস্ত কিছু আপডেট তোমরা পাবে এই ওয়েবসাইট থেকে, যেটা হলো www.mscwb.org, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।